মধ্যবিত্ত ফ্যামিলির যারা চাল কিনে খান তারা কিছু শতাংশ করতে পারেন দান, কারণ মাস শেষে অনেক টাকাই খরচ হয়। কিছু টাকা চালের জন্য রাখা হয়, তারপরে আপনার এত বিল, নানান বিল দিয়ে মাস শেষে আর টাকা থাকে না। ওই চালের টাকাটাও ভাঙ্গা লাগে, তারপরে চাল কিনতে গেলেই রাখতে হয় চালের টাকা বাকি। এজন্য যারা মধ্যবিত্ত আছেন তারা কিছু শতাংশ দান করলে আস্তে আস্তে টাকাটা যাইব, তারপরে আপনার 1 বছরের ঘোড়াই হয়ে যাইব। আপনি 1 বছর যদি একটা ঘরে চাল থাকে তাহলে নানান কিছু আর যা লাগে এগুলার টাকা অনেক কম। আপনি 1 বস্তা চাল কিনলে এখন প্রায় 3000 টাকা চলে যায়। তো একটা ফ্যামিলি, মধ্যবিত্ত ফ্যামিলির লোক কত টাকা কাজ করে বলেন? এর জন্য বলছি যারা মধ্যবিত্ত আছেন একটু কষ্ট করে হলেও এরকম কিছু শতাংশ দান করেন, তাহলে অবশ্যই আপনার 1 বছর সুন্দর চলতে পারবেন। ঘরে যদি চাল থাকে তাহলে আর টেনশন থাকে না। নানান খরচ, এই আপনার শাক সবজি, তরিতরকারি এগুলা কম টাকা দিয়ে পাওয়া যায়। তো আপনারা সবাই যারা মধ্যবিত্ত আছেন তারা অবশ্যই এরকম চেষ্টা করবেন, কিছু শতাংশ দান করার জন্য চেষ্টা করবেন। যদি দান করেন তাহলে অবশ্যই টেনশন মুক্ত একটা ফ্যামিলি চালাইতে পারবেন। একটা ফ্যামিলিতে কত খরচ ভাই, নানান খরচ। মাস শেষ হইলে কারেন্ট বিল, গ্যাস বিল, তারপরে আপনার এই প্রাইভেটের টাকা, স্কুলের টাকা, নানান বেতন দিয়ে একটা সংসার চালানো বহুত কষ্ট। যারা মধ্যবিত্ত আছে তারা অবশ্যই বুঝতে পারবেন। আর যারা টাকাওয়ালা, চাকরি করে হাজার হাজার টাকা কাজ করে, তারা তো আর এরকম কোনো টেনশন নাই। তারা চালের বস্তা 5000 হলেও কিনে খাইতে পারবে। আর তারা যে চাল খায় এই চাল তার মধ্যবিত্ত তারা খাইতে পারবে না। এর জন্য অবশ্যই একটু কষ্ট করবেন। আর কষ্ট করলে কষ্ট মিলে, কষ্ট না করলে তো আপনি ভাই কিছুই করতে পারবেন না। একটু কষ্ট করবেন, 1 বছর বয়ে বয়ে খাইবেন। এরকম চিন্তা ভাবনা করে যদি চলতে পারেন তাহলে ভবিষ্যতে কোনো সময় ফেরে পড়বেন না, টেনশনে পড়বেন না। মধ্যবিত্ত লোক ভাই একটু কষ্ট করতেই হবে। যারা সরকারি চাকরি করে বা বড় বিজনেসম্যান তারা অবশ্যই এসব তাদের করার কোনো দরকারে নাই। তারা আপনার চাল খাবে 5000 টাকা, 10,000 টাকা বস্তা হলো তাদের কোনো সমস্যা নাই। তো মধ্যবিত্ত যারা আছেন তারা অবশ্যই কষ্ট করতে হবে ভাই। এরকম ধান ক্ষেত যদি করেন, চাউলটা যদি ঘরের হয়, দেখেন ধান ক্ষেত যদি করেন পরিশ্রম কিন্তু তেমন বেশি না। এই ধান করলেন একটু এই সপ্তাহে বা 15 দিন পরে একটা নিড়ি দিয়ে দিলেন, তারপরে সার দিয়ে দিলেন, আবার আস্তে আস্তে তো পানি, লাইসম্যান পানি দিবেই। পানি দিলে আপনার ধান আবার সুন্দর হয়ে যাবে। আবার ওই 1-1.5 মাস পরে একটা নিড়ি দিয়ে দিলেন বা একটা ওই ওষুধ টষুধ লাগলে দিয়ে দিলেন, তাহলে আপনার সব সমাধান হয়ে যায়। তো আপনি এরকম করলেই কিন্তু 1 বছরে ঘোরাই হয়ে যায়। তো সবাই চেষ্টা করবেন নিজে কাজ করে চলার জন্য। আর যারা বেকার আছেন অবশ্যই বেকার থাকা ভালো না ভাই। বেকার থাকা যে কত বড় কষ্টের বা কত বড় অমূল্যহীন তা এটা এখন বুঝবেন না। বুঝবেন যে সময় আপনার ঘাড়ে, আপনার কাঁধে যে সময় ফ্যামিলির দায়িত্ব পড়বে তখন বুঝবেন। মাথা খাটিয়ে কাজ করেন তাহলে আর পরবর্তীতে কোনো সমস্যায় পড়তে হবে না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।